হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে চলে আসলাম কিন্তু মাছ ধরার জন্য আপনাদের মাঝে ব্যতিক্রম ভিডিও নিয়ে। এই যে দেখুন, মাছ ধরা সহ সরঞ্জাম নিয়ে চলে এসেছি। আর বাইক ছেড়ে এখন যাচ্ছি বাগানের ভিতর দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন, দেখুন আজকে কী কী মাছ পাই আমরা, সব কিছু আপনাদেরকে দেখাবো। অবশেষে বন্ধুরা আমরা পুকুরের পাড়ে পৌঁছে গেলাম। তো আসতে অনেক কষ্ট হয়েছে রাস্তার ভিতরে, কারণ রাস্তা ছাড়া পুকুরটা অনেক দূরে ছিল। তো পুকুরটা কিন্তু অনেক বড়, দেখুন আপনারা। তো এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে মাছ মেরে। তো চলুন প্রথমে চারগুলো রেডি তো করে নিই। বন্ধুরা আমরা কিন্তু চার করে মাছ ধরা শুরু করে দিলাম। আর আবহাওয়াটা কিন্তু এত সুন্দর ছিল, প্রথমত যখন আসছিলাম তখন কিন্তু আকাশে মেঘ ছিল এবং কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তো আমাদের কাছে ছাতা ছিল, সেই কারণে কিন্তু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে গেছিলাম। আর আমরা কিন্তু হাত ছিপ দিয়ে মাছ এই দেখো, এই দেখো, মারতেছিলাম এই দেখো, এই বন্ধুরা। দেখো, এই দেখো। এই যে দেখুন, কি দেখতে এটা দেখতে শ্বশুর আমার পুঁটি? শ্বশুর মশাই কিন্তু একটা মাছ তুলে ফেলছিল সরপুঁটি। আসলে উনি আমার চাচা হন, কিন্তু আমরা জামাই শ্বশুর সবসময় বলে ইয়ার্কি মেরে থাকি। তো ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু মাছ ধরছিলাম। তো মজার বিষয় হচ্ছে একটাই বন্ধুরা, যখন আমি ক্যামেরা চালু করতেছিলাম তখনই কিন্তু মাছে আর উঠতেছিল না। এটাই কিন্তু মজার বিষয়। তো আমি ভাবছিলাম হয়তো ভিডিওটা আমার সম্পূর্ণ করা হবে না। তো যাই হোক, অবশেষে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করতে পারছিলাম। আর আকাশের মেয়ে কতগুলো মাছ পাইছিলাম সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি বলতে না বলতেই একটা মাছ উঠে ফেলছিলাম। তো সেটি ফসকে গেছিল বড়শি কারণে, কারণ বড়শিটা ছোট ছিল আর মাছটি একটু বড় ছিল। যার কারণে বড়শিটা আমার সোজা করে মাছটি চলে গেছিল। আর এই যে দেখুন, মিনিটের ভিতরে কিন্তু আবহাওয়াটা চেঞ্জ করে আবার রোদ উঠছিল বন্ধুরা। এত পরিমাণ রোদ যে ছাতি মাথায় দিয়েও কিন্তু প্রচুর পরিমাণ তাপ রাখতেছিল। আর যারা মাছ শৌখিন শিকারী তারা কিন্তু এই জিনিসটা দেখলে খুব মজা পাবেন। দেখুন ছিপের ফাতনা কি সুন্দরভাবে টোকা দিচ্ছে। আসলে কিন্তু এই মুহূর্তটা সব থেকে বেশি ভালো লাগে, যখন ফাতনাটা মাছের নাড়াই, কারণ তখন মনে হয় টান দিব কি দিব না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো মাছ ধরার কিন্তু এটাই মজা। তো কথা বলতে বলতে আমি একটা রুই মাছ ধরে ফেলছিলাম। অবশেষে তো এটা রুই গাইস মাছের পোনা দেখুন ছিল। আপনারা, মাছটা বেশি পেরেছি বড় বাল না, কিন্তু ছিঁড়তে। আনন্দটা অনেক বড় ছিল। কারণ হাত ছিপ দিয়ে মাছ মারার সবচেয়ে মজাই কিন্তু আলাদা। যতগুলো মাছ ধরার সিস্টেম আছে সব থেকে আমার এই হাত ছিপ দিয়ে মাছ ধরার মজাটা বেশি ভালো লাগে, এই আনন্দটা। তো বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরতে গিয়ে বৃষ্টিতে ভিজছিলাম, তারপরে হচ্ছে রোদে শুকাইছিলাম। তো এই আবহাওয়ার মধ্যে কিন্তু মাছ ধরছিলাম, আমরা অনেক এনজয় করছিলাম। গেছিলাম দুপুরের টাইমে, আর বাসায় আসছিলাম সন্ধ্যার একটু আগে। তো এই যে দেখুন বন্ধুরা, আরেকটি মাছ হিট করছিলাম আমি, এটি কিন্তু সরপুঁটি মাছ। তো আজকে সব থেকে কিন্তু বেশি পেয়েছিলাম সরপুঁটি মাছই, কারণ এই পুকুরে সরপুঁটি মাছের পরিমাণে বেশি ছিল। আর ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনারা আমার এই পেজটিতে এখন থেকে মাছ ধরার ভিডিও পাবেন, লং ভিডিও। প্রতি সপ্তাহে একটা করে আমি লং ভিডিও আপলোড দিব। আর মাছ ধরতে যাব, আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, কোথায় কি যাই সমস্ত ভিডিও আপনারা এই পেজ থেকে পেয়ে থাকবেন। তো মাছে কিন্তু অসাধারণ ভাবে ঠোক দিচ্ছিল, কিন্তু উঠতেছিল কম, কিন্তু মজাটা পাচ্ছিলাম সব থেকে বেশি। তার কারণ হ্যাঁ, ওখানে আপনার ছোট মাছ ছিল বেশি বড় মাছের থেকে, এই কারণে কিন্তু বড়শিতে উঠতেছিল কম। তো তারপরেও আলহামদুলিল্লাহ যা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ। এই যে বন্ধুরা আমাদের আজকের হিট, তো যেটা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ, কারণ আমরা শখের শিকারী। তো আমরা যা পাই সেটা নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকি। তো আজকে কিন্তু প্রায় ভালোই মাছ পেয়েছিলাম, যা মাছ পেয়েছি এটাতে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর